দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেন যুগে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে। টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময় মতো ছাড়া হচ্ছে ট্রেন, এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, গতকাল কিছু বিলম্ব হলেও আজ সব ট্রেন চলবে যথারীতি সময় মতো। শিডিউল টাইমে আছে, এখন মোটামুটি 8:15 বাজে, ট্রেনটা ছাড়বে 8:30। টাইমিং মোটামুটি ঠিক আছে। অনেক ভিড় তো, বাচ্চা নিয়ে আসাটা অনেক কষ্ট হচ্ছে, তারপরেও বাড়িতে সবার সাথে ঈদ করবো এই আনন্দে এগুলো কিছু মনে হচ্ছে না। সকাল থেকে প্রায় এ পর্যন্ত 7টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে, তো সবগুলা ট্রেনই সম্ভবত ঢাকা ছেড়ে গিয়েছে। এদিকে বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে। ঈদের ছুটি শুরু হওয়ায় সড়কপথে মানুষের চাপ চোখে পড়ার মতো। তবে নির্ধারিত সময়ে বাস না ছাড়া ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। ঈদের পূর্বে ভাড়া ছিল 400 টাকা, যা ঈদ সন্নিকট উপলক্ষে ভাড়া ডাবল 800 টাকা, যা তারপরেও পাওয়া যাচ্ছে না। গাড়ি কখন ছাড়বে বলা যায় না। ভোগান্তি বলতে টিকিটটা বেশি, ভাড়াটা বেশি নিচ্ছে। এমনি তো 350-400 করে নেয়, আর সোনার বাংলা হচ্ছে 500, সেটা 800 টাকা হচ্ছে, আর 600 টাকা নিচ্ছে আর অন্য লোকাল গাড়িগুলো। আমরা আগে যেতাম 300-350 টাকা, এখন নিচ্ছে ডাবল 600 টাকা। তো ভাড়াটা কমালে আমাদের জন্য ভালো হয়। মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেরি হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। শত ভোগান্তির পরেও বাড়ি ফিরতে উন্মুখ হয়ে রয়েছেন যাত্রীরা। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।